আসমা খাতুন শাম্মী নামে একটি জিমেল আইডি থেকে প্রশ্ন এসেছে। সালাম নিবেন, আমি স্বপ্নে দেখি আমার মৃত স্বামী স্বপ্নে জীবিত এবং আমাদেরকে বকা দিচ্ছে, এর মানে কি বোঝায় বলবেন প্লিজ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় বোন। আপনার একজন হাজবেন্ড সে মৃত্যুবরণ করেছে এবং সে আপনাকে স্বপ্নযোগে জীবিত হয়ে আপনাকে বকাঝকা করছে। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক নম্বর হলো, দীর্ঘদিন আপনি আপনার হাজবেন্ডকে ভুলে আছেন এবং তাকে আপনি স্মরণ করছেন না। তার জন্য মাঝে মাঝে যে হাদিয়া পাঠাতে হয় মানুষ হিসেবে, ছোটোখাটো ইসালে সোয়াব করে, দোয়া দুরুদ জিকির আজগার তাসবিহ তাহলিল করে সে ধরনের হাদিয়াও পাঠাচ্ছেন না। আবার তার পৃথিবীতে রেখে যাওয়া যে হক এবং অধিকার রয়েছে সেই অধিকারগুলো আপনি আদায় করছেন না, এমন কিছু বোঝা যাচ্ছে। দ্বিতীয় নম্বর হলো, সে যেই জিনিসটা অপছন্দ করতো সেরকম অপছন্দনীয় কোনো একটি কাজে আপনি জড়িত আছেন। তো এই দুইটি জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আশা করা যায় যে আপনার হাজবেন্ড সে কবরের ভিতরে খুব শান্তিতে সুখে জীবনযাপন করতে পারবে। আল্লাহ তাআলা পরপারে যে জীবনটা তাকে দান করেছেন সেই জীবনটা অত্যন্ত শান্তিময় হবে, এমনটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার করণীয় হিসেবে আমি মনে করি আপনি খুঁজে বের করতে পারেন আপনার হাজবেন্ডের কোনো একটা হক অধিকার পৃথিবীতে রয়ে গেছে, সেটা বিনষ্ট হচ্ছে, সেটাকে কিভাবে আপনি আদায় করতে পারেন, সেই হকটাকে কিভাবে নতুন করে পুনর্জীবন দান করতে পারেন সে বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন। দ্বিতীয় হলো যে সে অপছন্দ করতো যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় সাংসারিক জীবনে এই ধরনের জিনিসগুলো মানুষ পছন্দ করে, আবার এই জিনিসগুলো অপছন্দ করে। সেটার সাথে শরিয়তের কোনো সম্পর্ক নাই। শরিয়ার বিধানের বাহিরেও যদি হাজবেন্ডের কোনো পছন্দনীয় জিনিস থাকে সে বিষয়টা আপনার ফলো করে থাকা উচিত। অবশ্যই যদি আপনি নতুন জীবনে পদার্পণ করে থাকেন, আপনার নতুন লাইফে যদি আরেকজন লাইফ পার্টনার আসে, তখন সেক্ষেত্রে তার যে পছন্দনীয় বিষয়গুলো আছে সেগুলো প্রাধান্য দেওয়া উচিত।